আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। সবার প্রতি রইল দোয়া ও শুভকামনা। আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি, এই বিষয়টি হচ্ছে আমার পুকুরে যে মাছ চাষ করতেছি, আমাদের এই পুকুরে কিভাবে আমরা মাছ খুবই কম খরচে অল্প পুঁজি বিনিয়োগে মাছ উৎপাদন করি, সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। এই যে আমরা এখন খামারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম মাত্র। খামারে যে আপনাদেরকে সরাসরি দেখাবো যে আমাদের মাছকে আমরা কি খাওয়াচ্ছি। লক্ষ্য করে দেখুন যে আমরা এখন ফুলকপির বাজারে খুব কম দাম, মাত্র 10 থেকে 12 টাকা কেজি। এই ফুলকপি বাজারে দাম কম, আবার জমিতেও আমাদের যাদের আছে তারা এটা নষ্ট না করে এই 10-12 টাকা কেজি বিক্রি না করে অথবা ক্রয় করে নিয়ে এসে আমরা সিদ্ধ করতেছি, বা সিদ্ধ করার পরে যদি আমরা পুকুরে দেই তাহলে এটা মাছের জন্য খুবই উপকারী। কারণটা হচ্ছে যে আপনাকে উৎপাদন খরচ কমায় নিয়ে আসাটাই হলো মূল লক্ষ্য উদ্দেশ্য, তবেই কৃষিতে লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ হচ্ছে যেখানে আপনি যদি ফিড নির্ভরশীল হন, 110 টাকা 120 টাকা কেজি ফিড আপনার 35% 30% যে প্রোটিনযুক্ত যে ফিড আছে, এটা খাওয়ানোর পর উৎপাদন খরচ বেড়ে যায়, এতে করে লোকসানের ভার গুনতে হয় প্রত্যেকটা চাষিকে। তাই লক্ষ্য করে দেখেন যে আমার পুকুরে মাছের খাদ্যের বিকল্প হিসেবে এখন আলুর দাম কম আছে, কপির দাম কম আছে। এই কপি বাজার থেকে নিয়ে আসার পরে কপিটা সিদ্ধ করাচ্ছি। আমার এই পুকুরের পাড়ে যে প্রহরী আছে, সে প্রহরী চাচা সহ আমরা সহ জাল দিয়ে চাচাকে দেখা দিচ্ছি কিভাবে জাল দিতে হয়। হালকা কিছু পানি দেওয়ার পর হালকা কিছু লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনার সিদ্ধর কাজ চলতেছে। সিদ্ধ হয়ে গেলে আমরা পুকুরে দেব। আবার পুকুরে এদিকে পানির ব্যবস্থা করতে হবে, এই জন্য আমরা ওদিকে মেশিনটা সেট করতেছি কীভাবে পানিটা দেওয়া হয়। এই সব কিছু মিলেই একটা কৃষিতে অনেক কিছুর প্রয়োজন হয়, শুধু খাওয়ার নাটাই গুরুত্ব বিষয় না। আবার পুকুরে আমরা মাঝে মধ্যে ছোটো মাছ ধরার জন্য এই যে জাল রাখছি, এই জাল দিয়ে আমরা মাছ খাওয়ার মাছগুলো ধরে আনি। তো মূল উদ্দেশ্য আজকে যে বিষয়টা, যে আলোচ্য বিষয়, যে কিভাবে আমরা পুকুরে খুবই অল্প খরচে মাছ চাষ করব। তার মধ্যে এই যে লক্ষ্য করে দেখুন, এখন আলু এবং কপির দাম কম। এই কপিটা সিদ্ধ করার পর লবণ দিতে হবে অবশ্যই, করার পরে এটা যদি প্রতিদিন আপনি এই পাশের সাথে সামান্য কিছু খোল মিক্সার দিয়ে দিচ্ছি, এটা যদি আপনার পুকুরে ছিটানো হয় অথবা বেঁধে দেওয়া হয়, যে যেভাবে খাওয়ায়, প্রত্যেকটা মাছের খাদ্যের তো সিস্টেমটা আলাদা মাছ অনুযায়ী, তাহলে কি হবে যে আপনার খুবই অল্প করে দেন 10 থেকে 12 টাকা কেজি দিয়ে কেজিতে 1 কেজি খাদ্য হয়ে গেল। কোথায় 100 টাকা কেজি আপনাকে খাবার ক্রয় করতে হতো, তাহলে এখানে 80 থেকে 90 টাকা সেভ হয়ে গেল। পাশাপাশি এটা ন্যাচারাল এবং শতভাগ আপনার হচ্ছে যে নিরাপদ হচ্ছে। যে এখন আমরা সিদ্ধর কাজ শেষ হয়ে গেছে, আমরা পুকুরের উদ্দেশ্যে যাচ্ছি এবং পুকুরে যেয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই খাদ্যগুলো দিচ্ছি। এই খাদ্য দেওয়ার মধ্যে দিয়ে পুকুরে জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন সহ সব কিছুই প্রাকৃতিক যে খাবারগুলো তৈরি হয়ে যায়। এই যে জালে দেখেন জেলেরাও মাছ ধরে, আমাদের পুকুরে সব ধরনের মাছ আমরা সমন্বিত খামার করি, যার কারণে এখানে স্পেসিফিকভাবে সুনির্দিষ্ট কোনো খাবার দিতে হয় না, আমরা ন্যাচারাল খাবার দিয়ে মাছগুলো চাষ করি। এবং সব সময়ের জন্য আমি যে জিনিসটা করি যে ন্যাচারাল খাবার, খোল, রাইস ব্যান্ড, এই খাবারগুলো দেই। এই যে এখন দাম কম কপি এখন দেবো, তারপরে যখন পাতাকপি ফুলকপি দিচ্ছি, এরপর আলু দেবো, এরপরে যে আবার যখন আপনার পুঁই শাকের দাম কমে যাবে তখন পুঁই শাক দেবো। এইগুলো হলো খাওয়া আপনাকে আগে থেকে অভ্যস্ত করতে হবে, তাহলে মাছটাও যেমন নিরাপদ হবে, আমার টাকাও অল্প খরচে মাছ উৎপাদন হবে। এবং এই মাছগুলো ন্যাচারাল প্রকৃতির মাছ হবে, এবং এই মাছগুলো খেতে খুব সুস্বাদু এবং টেস্টি হবে। তা আমাদের চ্যানেলটি সবসময় কৃষকদের কল্যাণমূলক কাজ করে থাকে, কল্যাণমূলক পরামর্শ দিয়ে থাকে। আমার এই প্রত্যেকটা কাজই এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়। সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম।